নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, সত্যিই কি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ ধীরে ধীরে আমেরিকার কবজায় চলে যেতে চলেছে? ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য। গত বছর আমেরিকার চক্রান্তে বাংলাদেশের কিছু উন্মত্ত ছাত্র জনতা এক প্রকার জোর করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দেন। দেশ থেকে বিতাড়িত হওয়ার পর শেখ হাসিনা বলেন, তিনি যদি আমেরিকার সঙ্গে সমঝোতা করে চলতেন এবং সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা হাতে তুলে দিতে পারতেন, তাহলে তিনি আজীবন বাংলাদেশের ক্ষমতায় বসে থাকতে পারতেন। তখন তার কথাকে বাংলাদেশের কিছু মানুষ হাসির ছলে নিয়েছিল। কিন্তু আজ ধীরে ধীরে শেখ হাসিনার কথা সত্য প্রমাণ হতে চলেছে। বর্তমানে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ বাংলাদেশের কাছে একটি স্বপ্নের মতো। বছরে মাত্র 2 মাসের জন্য সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের পারমিশন দেয় বাংলাদেশ সরকার, তাও সীমিত সংখ্যায়, যারা অনলাইনে আগে বুক করবে তাদের জন্য। অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া বাংলাদেশিদের কাছে এক প্রকার স্বপ্ন। আর অন্যদিকে সেন্ট মার্টিন দ্বীপের অধিবাসীরা, যারা এই পর্যটকের উপর ভরসা করে তাদের সংসার চালাতো, তারা পড়েছে মহা সমস্যায়। এবার তারা বাধ্য হয়ে অর্থ উপার্জনের জন্য তারা সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে বাংলাদেশের মূল ভূখণ্ডে আসছে কাজের সন্ধানে। ফলে ধীরে ধীরে খালি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। আর এইভাবে চলতে থাকলে 4 থেকে 5 বছরের মধ্যে সেন্ট মার্টিন দ্বীপ সম্পূর্ণ জনমানবহীন হয়ে যাবে। তখন ওই বছরের 2 মাস সীমিত পর্যটকের ওপর ভরসা, বাকি সময়টা থাকবে সেন্ট মার্টিন একেবারে বাংলাদেশি শূন্য। আর সেই সময় ধীরে ধীরে আমেরিকান সেনাবাহিনী তাদের সেনাঘাঁটি তৈরি করে ফেলবে সেন্ট মার্টিন দ্বীপে। তার প্রথম পদক্ষেপ হিসাবে কিছুদিন আগেই বাংলাদেশের কক্সবাজারে আমেরিকান সেনার উপস্থিতি লক্ষ্য করা যায়। অন্যদিকে বছরের যে 2 মাসের জন্য বাংলাদেশিরা সেন্ট মার্টিন যেতে পারতেন, বাংলাদেশ সরকার বছর 4-5 পরে দেখা যাবে কোনো একটি কারণ দেখিয়ে সেই সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করবে। এইভাবে সেন্ট মার্টিন দ্বীপ একেবারেই বাংলাদেশি শূন্য হয়ে যাবে। তখন সেন্ট মার্টিন দ্বীপ সম্পূর্ণরূপে চলে যাবে আমেরিকান সেনাবাহিনীর হাতে। আর এইভাবেই আমেরিকা ইউনুসকে দিয়ে তাদের স্বার্থ চরিতার্থ করে নিতে পারবে। অন্যদিকে বাংলাদেশের জনগণ সব কিছু দেখেও কিছুই করতে পারবে না। আর মনে মনে ভাববে, শেখ হাসিনাকে তাড়িয়ে মোহাম্মদ ইউনুসকে আনলাম, এ যেন খাল কেটে কুমির আনলাম।